শারদ উৎসব শেষ, দশমীর দিনে উমা বিদায় নিয়েছে, কিন্তু উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে যেন পুজো শেষ হয়েও হয় না। এখানে প্রতি বছর দুর্গাপুজোর ঠিক 8 দিন পর ফের শুরু হয় দেবী দুর্গার আরাধনা। এই বিশেষ পুজোটি স্থানীয়দের কাছে সোনামতি কুম্ভরানী নামে পরিচিত। শতাব্দী প্রাচীন এই পুজোর ইতিহাস। সিঙ্গারদহ গ্রামের এই পুজোটি প্রায় 200 বছরের পুরনো। এই পুজো প্রচলিত হওয়ার পিছনে রয়েছে এক লোকগাথা। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এই গ্রামের সোনামতি নামের এক বধূ ছিলেন। দেবীর প্রতি তার ছিল অগাধ ভক্তি। কথিত আছে, একবার দুর্গাপুজোর পর সোনামতি গ্রামের অন্য বধূদের সঙ্গে মেলায় ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি যখন সাজগোজে ব্যস্ত, তখন তার বন্ধুরা ঘরে ঢুকে দেখেন সোনামতির জায়গায় স্বয়ং দেবী দুর্গা দাঁড়িয়ে আছেন। সেই থেকে বিশ্বাস, দেবী দুর্গা নিজেই সোনামতি রূপে আবির্ভূত হন। সেই অলৌকিক ঘটনাকে স্মরণ করে দেবী দুর্গা এখানে সোনামতি কুম্ভরানী রূপে পূজিত হন। বিশেষ রীতিনীতি ও আয়োজন পুজোর সময় এই পুজোটি সাধারণত দুর্গাপুজোর 8 দিনের পরের মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এটি একদিনের পুজো হলেও এর আকর্ষণ ও আয়োজন হয় বিশাল। স্থানীয়দের মতে প্রায় 50 বিঘা জমির আয় থেকে ঐতিহ্য মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। পূজাকে ঘিরে প্রচুর সমাগম হয়। এই পুজোকে ঘিরে সিঙ্গারদহ গ্রামে 7 দিন ধরে মেলা বসে। উত্তর দিনাজপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিহার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি থেকেও হাজার হাজার মানুষ এই পুজো দেখতে আসেন। দীর্ঘ শতাব্দী ধরে চলে আসা এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সিঙ্গারদহ গ্রামের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক, যা আজও স্থানীয়দের কাছে এক বিশেষ আবেগ এবং ভক্তির জায়গা দখল করে আছে। এটা পূজা অনেক দিনের পূজা, আমাদের 3 পিঁড়ি 4 পিঁড়ি চলে গেল না। আমাকে খুব আনন্দ লাগে। এইখানকার এলাকার সবগুলো লোক এই পূজায় আনন্দ করে, কিন্তু ওই দুর্গা পূজায় আনন্দ করে না, এই পূজায় আনন্দ করে এই এলাকার লোক। কদিন পরে হয় এটা? এটা হয় 8 দিন পরে। এটা হয় আঠোয়ারি। ওইটা হয়েছে ওদের শ্বশুর বাবা ওদের নাম রাখেছিল। যখন ওই দুর্গা পূজা হয় না, তখন ওই দুর্গা পূজা যাবে দেখবার দুর্গা পূজা, তখন সাজেই তখন সাজতে করলো কি, আপনারাই কি দেবী দুর্গা নাকি? হ্যাঁ, তার জন্য এই মা হয়ে গেল ওই দেবী দুর্গা। অনেক দিক আছে, কালিয়াগঞ্জ, কিশনগঞ্জ, চাকুলিয়া, হিতিকে, হেমতাবাদ, রায়গঞ্জ, ইটাহার, বিহার। আর এখানে যা মানত করে, হ্যাঁ, যা মনের কামনা করে আসে, ওইটাই হয়। এটা হলো জাগ্রত মা। আমরা পূজা দেয় রই, আমরাই সব কিছু। তো আমাদের খানদানি পূজা তো এটা। রবীন্দ্রনাথ ছিলাম প্রায় 200 বছর। খুবই ভালো। আমাদের মানে খুব পুরোনো 200 বছরের ঐতিহ্যবাহী পুরো পরম্পরা থেকে চলে আসছে, দাদু দাদি থেকে আমরাও করছি এখন। খুবই ঐতিহ্যবাহী পুরা। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যেমন কলকাতা, পুনে, কাটিয়ার, নদিয়া, বিহার, কিশনগঞ্জ, এই উত্তর দিনাজপুর টোটালি এখানে লোক আছে। এরা খুব ঐতিহ্যবাহী। এখানকার আমাদের সোনামতি কুম্ভরানী মা দুর্গা খুব জাগ্রত। মানব করে মনস্কামনা পূরণ হয়, তাদের ইচ্ছা মতো যে যার বলি মানব সেটাতে হয়। এটা দশমীর 7 দিন পরেই হয়, প্রতি বছরই হয় এই মেলাটা। আমরা তো সঠিক বলতে পারবো না, প্রায় 200 বছরের উপরেই হয়।